সারা দেশে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন একটি নাম অত্যন্ত জনপ্রিয়, চান্দা ভাই। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। তার সঙ্গে রয়েছেন বড় ভাই খায়রুল ইসলাম। খুলনা থেকে শুরু করে আজ তারা পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একসময় নিছক শখ থেকে শুরু হয়েছিল তাদের যাত্রা। 2018 সালে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন খায়রুল, কিন্তু তেমন সাড়া পাচ্ছিলেন না। এরপর তারা সিদ্ধান্ত নিলেন বরিশালের আঞ্চলিক ভাষায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরবেন, আর এই উদ্যোগই তাদের ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে তাদের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 50 লাখেরও বেশি। তাদের এক একটি ভিডিওর ভিউ ছাড়িয়ে যাওয়া কয়েক কোটি। একটি ভিডিও তো মাত্র 23 ঘন্টায় 2,80,00,000 দর্শক দেখেছেন, যা সত্যি অভাবনীয়। সাফল্যের চূড়ায় পৌঁছানোর এই পথটা সহজ ছিল না। এক সময় রাকিব খুলনার একটি হোটেলে ইভেন্ট ম্যানেজারের চাকরি করতেন, আর খায়রুল ছিলেন ব্যাংকের কর্মকর্তা। কিন্তু নিজেদের স্বপ্ন পূরণের জন্য তারা দুজনেই চাকরি ছেড়ে দেন এবং পুরো মনোযোগ দেন কন্টেন্ট তৈরিতে। বর্তমানে তাদের দলে স্থায়ী সদস্য 12 জন, আর সব মিলিয়ে প্রায় 32 জন এই পরিবারের অংশ। রাকিব খায়রুল জানান, আমরা সবাই মিলে একটি পরিবার, যার প্রত্যেক সদস্যের অবদানই আজকের এই জায়গায় আসা সম্ভব হয়েছে। শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতাও তাদের কাছে গুরুত্বপূর্ণ। একটি চ্যারিটি কার্যক্রমে অংশ নিতে তারা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। আগামী 6 আগস্ট সিডনিতে একটি 2 দিনব্যাপী আয়োজনে তারা অংশ নেবেন। রাকিব হাসান শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন, তিনি একজন লেখকও। 2023 সালে তার প্রথম বই বিনোদনের বারবিকিউ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, আমি শুধু বিনোদন দিতে চাই না, চাই আমাদের কাজ মানুষকে ভাবতে শেখাক, হাসতে শেখাক, নিজের স্বপ্নের পেছনে ছুটতে উৎসাহ দেয়। প্রিয় দর্শক, এই ছিল খুলনার দুই ভাইয়ের বিশ্বজয়ের গল্প। আশা করি তাদের এই পথ চলা আমাদের অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নুর আলমের প্রতিবেদনে মিজানুর রশিদ, কালের কণ্ঠ।